আমরা আজকে পড়বো ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন নিয়ে, যেটাকে কিনা সিউডোটিউমার সেরেব্রিও বলা হয়। এটা ইয়াং ওভারওয়েট ফিমেলে পাওয়া যায়। রিস্ক ফ্যাক্টর যদি বলি, অবিসিটি, ফিমেল সেক্স আর প্রেগনেন্সি, বা ওরা যদি ড্রাগস নিয়ে থাকে যেমন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, স্টেরয়েড, টেট্রাসাইক্লিন, রেটিনয়েড যেমন আইসোট্রেটাইনায়ন, বা ভিটামিন এ নিয়ে থাকে, লিথিয়াম নিয়ে থাকে, এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর ফিচার্স হিসেবে থাকবে হেডেক থাকবে, ব্লাড ভিশন থাকবে, আর প্যাপিলোইডিমা থাকবে। এটাকে আমরা ক্লাসিক ট্রায়াড হিসেবে ধরবো। সাথে সাথে থাকবে এনলার্জ ব্লাইট স্পট থাকবে, একটা 6 নার্ভ পালসি থাকবে। ডায়াগনোসিস হিসাবে এমআরআই ব্রেন উইথ এমআরআই ভেনোগ্রাফিটা রেকমেন্ডেড। আর এক্সক্লুড এটা করব কেন? স্পেস অকুপাইং লিশন আর ভেনাস সাইনাস থ্রোম্বোসিসকে এক্সক্লুড করার জন্য। এটা কিছু ইনডাইরেক্ট সাইন অফ রেজড আইসিপি দেখায়, যেমন ফ্ল্যাট অ্যান্ড পোস্টেরিয়ার স্ক্লেরা থাকে, এমটি সেলা থাকে, ডিস্টেনশন অফ অপটিক নার্ভ শিট থাকে, আর ভেনাস সাইনাস স্টেনোসিস থেকে থাকে। পাশাপাশি আমরা ডায়াগনোসিসের জন্য লাম্বার পাঞ্চার করে থাকি, যেখানে রেজড ওপেনিং প্রেশার মোর দেন 25 সেন্টিমিটার বা H2O থাকে এডালসের ক্ষেত্রে, আর নর্মাল সিএসএফ কম্পোজিশন থাকবে, কোনো ইনফেকশন, ইনফ্লেমেশন বা ম্যালিগনেন্সি থাকবে না। ম্যানেজমেন্ট যদি দেখি, তখন ওয়েট লসের জন্য সবার আগে আমরা সেমাগ্লুটাইড আর টপিরামাইড দিয়ে থাকি। টপিরামাইড অনেকটা বেনিফিশিয়াল, যেটা ইনহিবিট করে কার্বনিক অ্যানহাইড্রেসকে। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার্স হচ্ছে অ্যাসিটাজোলামাইড, যেটা কিনা ফার্স্ট লাইন হিসেবে ধরা হয়। টপিরামিডটা ইউজ হয়, আমরা আগেও বলেছি। এটা ওয়েট লস করে থাকে। আর রিপিটেড লাম্বার পাঞ্চার করব একটা টেম্পোরারি মেজার হিসেবে, বাট নট লং সুইটেবল ফর লং টার্ম ম্যানেজমেন্ট। সার্জারি করতে পারি অপটিক নার্ভ শিট ডিকম্প্রেশন অ্যান্ড ফেনেস্ট্রেশন, অপটিক নার্ভের ড্যামেজটা প্রিভেন্ট করার জন্য। আর একটা লাম্বো পেরিটোনিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট করতে পারবো আইসিপি রিডিউস করার জন্য।